নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি সুজি দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। ও কড়ার মধ্যে 1 কাপ মতন জল দেবো। আপনারা দুধ দিয়েও করতে পারেন, দুধ দিয়ে কিন্তু বেশি ভালো হয়। আমি জল দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ঘরোয়া পদ্ধতি দেখাই, এটা তো আপনারা জানেনই। অল্প করে চিনি দেবো, কেন আজ হচ্ছে যে রান্নাটা হচ্ছে সুজির রসম, সুজির রসবড়া। সুজির রসবড়াটা যেহেতু, ওই জন্য আমি একটু জলের মধ্যে অল্প চিনি দিলাম। জলটা অল্প গরম হয়ে গেছে। আমি সুজি আন্দাজ মতন, আপনারা 1 কাপ মতন মেপে দিতে পারেন, আমি আন্দাজ মতন দিলাম। এই চিনিতে আমার হয়ে যাবে 1 কাপ মতন সুজি। 1 কাপ সুজি রসমালাই, এই রসমালাই বলে ফেলছি, রসবড়া। একটা ডো করে নিতে হবে। সুজি দিয়ে রসবড়াটা ভালো লাগবে। চালের গুঁড়ি হয়, চালের গুঁড়ি এই পিঠের সময় রসমালা, অনেকে রসমালা করে। দেখুন আমার ডোটা হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। লাভিয়ে নিচ্ছি। এটাকে আমি গরম ছিল বলে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবারে আমি ভালো করে, কি সুন্দর ডোটা দেখুন কত নরম হয়েছে দেখুন। এবার যে রসবড়াটা করব, সুজিতে রসবড়া ভালো হয়। আপনারা সাইজটা আপনার মতন করবেন। আমি ঠিক এর মতন, আমি 1 কাপের নিয়েছি সুজি নিচে, আপনারা একটু বাড়ালে বাড়াবেন। আমি অল্প করে যেহেতু করব, এটা একদম অল্প করে করব। এই দেখুন আমি ঠিক এরকম করে করব, দেখতে ভালো লাগবে। এই দেখুন আমি ঠিক এরকম করে করবো, ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা চাপটা চাপটা মতো করবো। একটু ভুল হয়ে গেলে একটু ক্ষমা করে দেবেন। একটু নাচ থেকে আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে তো, একটু দেখবো। আর কি বলবো, দেখবেন বন্ধুরা একটু। এই দেখুন কিরকম পিঠে পিঠে দেখতে লাগছে, কিন্তু পিঠে না, রসবড়া হবে, সুজি। তেলে ছেড়ে দিলাম, খুব সুন্দর কিনতে হবে। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবেন, ঠিক আছে, লাল লাল ভাব ভাজা হবে। এই সুজির রসবড়াটা দেখুন ফুলছে, দেখুন কত সুন্দর। মাখাটা একটু ভালো করে মাখলে একটু ফোলে। দেখুন, এই দেখুন, আর তুলে দেখা দেখুন যে লুচি মতো লাগছে, এটা সুজির রসবড়া। একটু লাল লাল করে ভাজবো। এই চিনির সিরাপটা বসাইনি, বসাবো, সেটা আপনাদের বলে দেবো। অনেকগুলো বন্ধুরা আমার ভিডিওগুলো একটু দেখুন বন্ধুরা। আমি খুব সহজ পদ্ধতিতে রান্না দেখাই, আপনাদের কি ভালো লাগে না? আপনাদের কি ভালো লাগে না? আমি প্রচুর সহজ পদ্ধতিতে, আমার ঘরের পদ্ধতিতে, আমার দেখবেন আমার রান্নাগুলো সব বেশিরভাগ সব ঘরের পদ্ধতিতে রান্না। আপনারা দেখেছেন, যেসব বন্ধুরা আমার রান্না দেখেন সেগুলো তো দেখেছো। আমি তুমিও বলছি, তুমি করে বলছি বন্ধুদেরকে, তা একটুখানি দয়া করবে। কি করবো বন্ধুরা, তোমাদের কাছেই বলছি। আমার রান্না খুব সহজ পদ্ধতিতে আর খুব সোজা নিয়মে করতে পারবেন রান্নাগুলো, একেবারে কঠিন নিয়মে না। আর যে অনেক কিছু লাগে তাও না, আমার ঘরের পদ্ধতিতে আমার অনেক কিছু রান্না আপনাদের দেখানো আছে। আমার ভিডিওটা গুলো একটু একটু দেখবেন, পুরো বুঝতে পারবেন।
এই কালারে লাগাচ্ছি রসগোল্লা গুলো। খুব সুন্দর রেসিপি কিন্তু, আর নরমও খুব হবে। দাঁড়ান ফুল যখন রসে ডুবাবো খুব সুন্দর হবে কিন্তু। দেখুন আমার এটা হয়ে গেল। দেখুন দিদি ভাই, এই যে রসটাই ফোটাচ্ছি, আমি বলে দিচ্ছি, চিনি যদি 1 কাপ নেন তাহলে জলটা একটু বেশি নিতে হবে, কেন রসগুলোর মধ্যে ঢুকবে। যেহেতু আমার অল্প রসগোল্লাটা, ওই জন্য আমি একদম অল্প নিয়েছি। আর দেখুন ফুটছে। এটা এটা বারে বারে কেন, এটা দেখানো আছে বলে আমি আপনাদের দেখাইনি। এটা ভাববেন না যে দেখালো না, এটা আমি দেখাইনি, কেন এই রসের এটা আপনারা সবাই জানেন, ওই জন্য আমি দেখালাম না। ফুটে গেছে, আমি এই গরম এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রসগোল্লাতে যেহেতু অল্প একটু হবে, তাই এর মধ্যে থাকলো। একটু খানিকক্ষণ আমার রস হতে টাইম নেবে, তাই 2 ঘন্টা মতন এটা বসিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, কিনা রসে টুকটুকি হয়েছে, দেখুন দেখে বুঝতে পারছি কিন্তু। দেখুন এই দেখুন, আমি একটা তুলে তুলে আমি ফেলে রাখছি। দেখুন কি সুন্দর, খুব ভালো লাগবে। একটু বড় বড় সাইজও করতে পারেন, ভালো লাগবে। কি ভালো লাগছে দেখতে। এবার ভালো করে খাবার, আমি রস দেবো। ভিডিও করে একটু, ভিডিও কর, ভিডিও কর। বন্ধুরা দেখুন কি সুন্দর রসের বড়া, সুজির রসবড়া। আমি বেশি রস দিলাম না, সুজির রসবড়া রেডি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কিরম দেখতে লাগছে দেখতে। এই দেখুন কত নরম হয়েছে। দেখুন আমি হাত থেকে টিপে দেখাচ্ছি। এই দেখুন, আমি আর কাটবো না, আমি আপনাদের খন্তি দেখালাম চামচ দিয়ে। তা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন দয়া করুন বন্ধুরা আমার একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।